জোরজার মুল্লুক তার। ব্যাপারটা খুব অনৈতিক এবং অমানবিক মনে হয়, কিন্তু সমস্যা হচ্ছে এটা কোনো মরাল ওপিনিয়ন না, এটা হচ্ছে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল আউটকাম। কারণ নৈতিকতা, মানবিকতা, ন্যায় বিচার, সাম্য এসব হাবিজাবি নিয়ে আসলে ন্যাচারের কোনো হেডেক নেই, এবং এসব নিয়ে আসলে মানুষেরও কখনো কোনো দিন হেডেক ছিল না। সেই প্রাচীনকাল থেকে মানুষ যুদ্ধ জয়ের কৌশল হিসাবে এগুলাকে ইউটিলাইজ করে আসতেছে। নেচার ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ফিলোসফি, নেচার অলওয়েজ কাউন্টস হু সারভাইভ। তো যে বা যারা জোর খাটিয়ে বল প্রয়োগ করে মূল্যকে দখল নিতে পারবে, মূল্যক মূলত তাদেরই হয়ে যাবে। নেচার তাদেরকেই রিওয়ার্ড দেয় যারা শেষ পর্যন্ত যুদ্ধে টিকে থাকতে পারে। প্রাচীনকালে যারা শারীরিকভাবে শক্তিশালী এবং অস্ত্রচালনায় দক্ষ যোদ্ধা ছিল, তারা সবসময় যুদ্ধে অ্যাডভান্টেজ পেত। তারা বেশি বেশি ল্যান্ড দখল করত, বেশি বেশি রিসোর্স দখল করত, এবং বংশবিস্তারের মাধ্যমে তাদের জিনকে ছড়িয়ে দিত। বাট বর্তমান সময়ে এই জোরের ফর্মটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে এখন যাদের হাতে বেশি ক্যাপিটাল আছে, যাদের প্রযুক্তি এবং উইপনগুলো অনেক শক্তিশালী, যাদের মিলিটারি ইন্ডাস্ট্রি শক্তিশালী, যারা হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে, এরাই এখন হচ্ছে মুল্লুক দখল করে। সো সারভাইভ করার জন্য আসলে পাওয়ার প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ, তো কোনো রকম ফিলোসফি বা ইডিওলজি দিয়ে এই ব্যাপারটা আসলে হাইড করা যাবে না, এবং সে চেষ্টা যদি করাও হয় তবে বাস্তবিক অর্থে তা আসলে তেমন একটা ওয়ার্ক করে না। এন্ড অফ দ্য ডে পাওয়ারলেস হওয়াটা যে কোনো মানুষের জন্য খুব ফ্যাটাল এবং বিপজ্জনক।